ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহর একজন বাদশার মাছ খেতে অনেক পছন্দ। তো একদিন লক্ষ্য করে দেখতেছেন তার বাড়ির পাশ দিয়ে সুন্দর একটা মাছ নিয়ে একজন মাছওয়ালা যাচ্ছেন। এমন সময় তাকে দাঁড় করালেন, বলতেছেন, আমার অনেক দিন মাছ খেতে পছন্দ, কিন্তু আমি মাছ খেতে পারি নাই। আজকে তোমার মাছটা দেখে আমার পছন্দ হয়েছে, তাই আমি খুশি হয়ে তোমাকে 4,000 টাকা পুরস্কৃত করলাম। এই যে পুরস্কার যে দিলেন, এটা নিয়ে মাছওয়ালা বাড়ির দিকে রওনা করলেন। পুরস্কার দেওয়া দেখে বাদশার স্ত্রীর রাগ হয়ে গেছে। বলতেছেন, এই মাছের দাম তো 4,000 টাকা না, তুমি খুশি হয়ে তাকে 500 টাকাও দিতে পারতে, অথবা 1,000 টাকাও দিতে পারতে, কিন্তু তুমি 4,000 টাকা কেন দিলে? তাড়াতাড়ি তুমি এই টাকা ফেরত নাও। বলে, না, বাচ্চারা যে জিনিস দেয় সে জিনিস কখনো ফেরত নেয় না। স্ত্রী বলতেছেন, আমি তোমাকে এমন একটা বুদ্ধি শিখিয়ে দিব, যে বুদ্ধি মতো যদি তুমি কাজ করো, তোমার টাকা তুমি ফেরত পাবে, তার মাছ সে নিয়ে চলে যাবে। এমন কি বুদ্ধি তুমি দিবে, দাও। বলতেছে, তুমি ওই মাছওয়ালাকে আবার ডাক দিবা, দিয়ে বলবা, তোমার মাছটা পুরুষ নাকি নারী? যদি সে বলে আমার মাছ পুরুষ, তাহলে তুমি বলবা আমার নারী মাছ লাগবে। যদি সে বলে আমার মাছ নারী, তুমি বলবা যে আমার পুরুষ মাছ লাগবে। তাহলে তার মাছ সে নিয়ে চলে যাবে, আপনার 4,000 টাকা আপনাকে ফিরিয়ে দিবে। বাহ, তোমার বুদ্ধি তো সেই। মাছওয়ালাকে ডাকা হলো, তোমার মাছটা পুরুষ নাকি নারী? ও বাদশা, আপনি বাদশা হইতে পারেন, আর আমি মাছওয়ালা হইতে পারি, কিন্তু শুনে রাখেন, আপনার থেকে আমিও চালাক কম নয়। আমার মাছ পুরুষও না, নারীও না, আমার মাছ হলো একটা হিজড়া। বাচ্চা বলতেছেন, তোমার মাছটা পুরুষও না, নারীও নয়, তোমার মাছ হিজড়া। বাহ, তোমার মাথায় এত সুন্দর বুদ্ধি, তুমি শিক্ষিত হলে তোমাকে আমার কাজে আমি রেখে দিতাম। যেহেতু তুমি মূর্খ একজন মানুষ, তাই তোমাকে আমার কাজে রাখতে পারবো না। আমি বাদশা খুশি হয়ে তোমাকে আরো 4,000 টাকা পুরস্কার দিলাম। 8,000 টাকা নিয়ে ওই বাদশা বাড়ির দিকে রওনা করছেন। হঠাৎ করে একটা টাকা নিচে পড়ে গেছে। বাচ্চার স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনি যাকে 8,000 টাকা পুরস্কার দিলেন, তার তো আর কোনো অভাব থাকার কথা নয়। দেখেন, এই একটা টাকা যদি নিচে পড়ে থাকতো, তাহলে অবশ্যই কোনো ভিক্ষুকের কাজে লাগতো। যে একটা টাকার লোভ সামলাইতে পারে না, সে যদি আপনার দেশে থাকে, তাহলে আপনার রাজত্ব আর বেশি দিন থাকবে না। ও বাদশা, আপনি হয়তো বা তাকে উপযুক্ত শাস্তি দেন, অথবা ফাঁসি দিয়ে দেন। বাদশা আবার ডাক দিলেন, তুমি একটা টাকার লোভ কেন সামলাইতে পারলে না? তোমাকে যে আমি 8,000 টাকা দিলাম,
তোমার তো আর কোনো অভাব থাকার কথা নয়। ওই মাসালা বলতেছেন ও বাদশা, এই যে একটা টাকা নিচে পড়ে গেছেন, আপনি লক্ষ্য করে দেখেন টাকার এক পাশে আমার বাচ্চার নাম, আর এক পাশে আমার রানী মায়ের নাম। ও বাচ্চা, আপনি লক্ষ্য করে দেখেন এই টাকাটা যদি নিচে পড়ে থাকতো তাহলে অবশ্যই মানুষের পায়ের নিচে পড়তো, আর আপনি বাচ্চা আর আমার রানী মায়ের ইজ্জত সম্মান চলে যাইতো। আমি টাকাটা তুলে চুমা দিলাম, আপনার আর আমার রানী মায়ের ইজ্জত সম্মান বাঁচাইয়া দিলাম। বাদশা বলতেছেন, তোমাকে আমি খুশি হয়ে আরো 4,000 টাকা পুরস্কার দিলাম। এইবার স্ত্রী বলতেছেন, আরো কথা বলা হবে না, এখন যদি কথা বলি কপালে ঝাঁটার বাড়ি ছাড়া আর কিছুই জুটবে না। গোটা দেশে ঘোষণা করে দিলেন, হুমায়রার সুরার বুদ্ধি কেউ শুনবে না, যদি শুনো তাহলে কপালে ঝাঁটার বাড়ি ছাড়া আর কিছুই জুটবে না। বান্ধবী, এক ধরো আর মারো।